কৌশল্যার বাগ সভাপতি ধরনের যে অনুষ্ঠান নির্বাচিত হয়েও আপনারা ধৈর্য ধরে এই যে আমাদের অনেক মা বোন আমি দেখতে পাচ্ছি আমার সামনে উপবিষ্ট আছেন, আমার অনেক পিতৃ সমতুল্য মুরব্বীরা আছেন, আমার ভাইরা আছেন, বন্ধুরা আছেন, ছোট ভাইরা আছেন, ছাত্র আছেন, কৃষক আছেন, শ্রমিক আছেন, এখানে গৃহিণী আছেন, বোনেরা আছেন। আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমার নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বাংলাদেশকে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে তিনি যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, যে 31 দফা জনগণের সামনে পেশ করেছেন, সেই 31 দফা নিয়ে দু একটি কথা শোনার জন্য আপনারা এখানে একত্রিত হয়েছেন। দীর্ঘদিন আমাদের থেকে দূরে আছেন, যদিও তিনি দূরে আছেন, তিনি লন্ডনে আছেন, কিন্তু তার হৃদয় সবসময় কিন্তু এই বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার জন্য আপনাদের কাছে দোয়া চাই। পাশাপাশি আমাদের এর জন্য প্রস্তুত করেছিলেন এবং জনাব তারেক রহমানের নেতৃত্বেই 2024 সালের 5ই আগস্ট যে গণবিস্ফোরণ ঘটেছিল, সেই গণবিস্ফোরণের মাস্টার মাইন্ড ছিলেন জনাব তারেক রহমান। তারেক রহমানই বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, তারেক রহমানই বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এক কাতারে এসে শেখ হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সুতরাং বিএনপি নেতা কর্মীদেরকে বুঝতে হবে, বিশেষ একটি সরকার, একটা নির্বাচিত জাতীয় সরকার গঠন করব। অর্থাৎ এই সরকারে প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা বর্ণের, প্রত্যেকটা শ্রেণী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবার প্রতিনিধিত্ব থাকবে। আজকে এই আন্দোলনে আমাদের যে 2000 লোক মারা গেছে, এদের মধ্যে রিক্সা শ্রমিক আছে, কৃষক আছে, মেহনতি মানুষ আছে, ছাত্র আছে, শিশু আছে, কিশোর আছে, বৃদ্ধ আছে, মা আছে, বোন আছে, কে না এই আন্দোলনে শহীদ হয় নাই। সুতরাং সবাইকে নিয়ে আমাদেরকে আগামী দিনে যে সরকার হবে, তারেক রহমান জনগণের মনের ভাষাকে উপলব্ধি করে যারা মাঠে আন্দোলন সংগ্রামে ছিল, জনগণকে নিয়ে যারা কাজ করে, জনগণের পক্ষে যারা কথা বলে, তাদের সবাইকে নিয়ে বিএনপির কিন্তু 27 দফা ছিল, সেই 27 দফাকে পরবর্তীতে 31 দফা করে আজকে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছে। ইনশাআল্লাহ আপনারা আমার নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের সামনে এই 31 দফা বাস্তবায়ন করার জন্য আপনারা আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি প্রার্থীকে, এই যে আমার বুকে ধারণ করে আছি, এই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ধানের শীষের প্রার্থীদেরকে বিজয় করার মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গঠন করার জন্য আমাদেরকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, আমাদের নেতা তারেক রহমানকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা সুযোগ করে দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আজকে আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের আজকে সামাজিকভাবে আমাদের অনেক সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের চাকরি বাকরির সমস্যা, আমাদের অর্থনৈতিক সমস্যা, আমাদের কিছু কিছু বক্তব্য আমি আমার বক্তব্যে বলেছি, আমাদের অনেকগুলো সমস্যা আছে। তারপরেও একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে যতটুকু সমস্যা সমাধান করা সম্ভব, আসলে একটা অনির্বাচিত সরকারের পক্ষে সেই ধরনের সমস্যাগুলো সম্ভব না। কারণ এই সরকারের কোনো স্থানীয় পর্যায়ে, তারা কিন্তু জনগণ কর্তৃক নির্বাচিত না। একটা বিশেষ পরিস্থিতিতে সবাই মিলে, সবার সমর্থনেই কিন্তু এই সরকার। তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জন্য উপহার আছে আমাদের কাছে।